গুড মর্নিং সবাইকে। সো আজকে আমরা এএনএম জিএনএম এর 2023 এর কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, জাস্ট 10টা অঙ্ক আসে এএনএম জিএনএম আমরা সবাই জানি। তো এখানে 10টা অঙ্কের মধ্যে পাটিগণিতগুলো অলরেডি আমার করানো হয়ে গেছে। And বাকি যে অঙ্কগুলো থাকবে জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা থেকে সেগুলো আমরা আজকে সলভ করব। ঠিক আছে, চলো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি। প্রথম অঙ্ক দেখো কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে এ পাম্প ক্যান ফিল ওয়াটার ইন আ ট্যাঙ্ক at 2100 liter per hour. Then how many hours does it take to fill a reservoir at length 7 meter, breadth 5 meter and height 30 decimeter? তাহলে এখানে কি বলেছে, একটা পাম্পের ক্যাপাসিটি দেওয়া আছে, তাই তো? ক্যাপাসিটি দেওয়া নেই, সরি। ঘন্টায় কত লিটার জল ঢোকে সেটা দেওয়া আছে 2100 লিটার পার আওয়ার। ঠিক আছে, আর দেওয়া আছে কি পাম্পের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা দেওয়া আছে। তো আমার পাম্পের আয়তনটা এখানে বার করতে হবে, তারপরে যত লিটার ঢুকছে ঘন্টাতে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে টোটাল আওয়ার্স পেয়ে যাবো যতক্ষণে ট্যাঙ্কটা ফিল হবে। ঠিক আছে, দেখো বাংলাতেও দেওয়া আছে একটি পাম্প ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 7 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি জলাধার 30 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে। তাহলে অঙ্কটা আমরা ক্লিয়ার বুঝে গেছি। এবার চলো সলভ করি। তাই প্রথমত এখানে আমাদের আয়তনটা বার করতে হবে পুরো ট্যাঙ্কে। সেটা হচ্ছে 7 মিটার লেন্থ, 5 মিটার ব্রেড আর হাইট হচ্ছে 30 মিটার। তাহলে আমরা প্রথমেই, এটা লিটারে আছে, তাহলে আমাদের আমাদের লিটারের সঙ্গে যে আয়তন যেটা বার করব সেটা কিসের সম্পর্ক করতে হবে। দেখো আমরা মিটার মিটার আর ডেসিমিটার তো গুণ করতে পারবো না, আইদার সবগুলোকে মিটার করবো নতুবা সবগুলোকে ডেসিমিটার করবো। তাহলে আমার সব থেকে সুবিধা হচ্ছে সবগুলোকে ডেসিমিটার করা। কারণ কি, আমরা জানি ডেসিমিটারের কিউব মানেই হচ্ছে লিটার, তাই না? তো সেই সম্পর্কটা আমাদের জানতে হবে যে লিটার মানে কি, 1 লিটার সমান সমান কি হবে, ডেসিমিটারের কিউব। ডেসিমিটারের কিউব, সেটাই তো আমার সম্পর্ক, তাই না? তাহলে এখানে আমরা যদি দেখি 7 মিটার, 5 মিটার আর 30 ডেসিমিটার, তাহলে দেখো 70 ডেসিমিটার। 7 মিটার মানে কি 70 ডেসিমিটার, 30 ডেসিমিটার, আর একটা হচ্ছে কত, 5 মিটার। 5 মিটার মানে হচ্ছে 50 ডেসিমিটার। তাহলে এগুলো দেখো সব ডেসিমিটারের কিউব হয়ে গেল। ডেসিমিটার ইন্টু ডেসিমিটার ইন্টু ডেসিমিটার মানে কি ডেসিমিটারের কিউব, আর ডেসিমিটার কিউব মানেই হচ্ছে লিটার, তাই তো? মানে ঘন ডেসিলিটার, আমরা জানি না যে ঘন ডেসিমিটার মানে লিটার, আমরা শিখেছিলাম ছোটবেলায়। তাহলে ডেসিমিটারের কিউব যেটা হবে সেটাই হচ্ছে লিটার। তাহলে এখানে দেখো 3 7 21, 5 একে 5, 5 2 10, 0 0 0, তিনটা শূন্য, 105, তিনটে শূন্য। ঘন ডেসিলিটারও বলতে পারো অথবা লিটারও বলতে পারে, যা খুশি। তাই হোক, লিটার কনভার্ট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটাতে দেওয়া আছে যে 2100 লিটার পার আওয়ার। তাহলে পার আওয়ার যদি 2100 লিটার হয়, তাহলে পুরোটা ভরতে কতক্ষণ লাগবে, কত ঘন্টা লাগবে? তাহলে এটা পার আওয়ারে হচ্ছে, আর টোটাল হচ্ছে এত লিটার, ঘন ডেসিলিটার মানে হচ্ছে এত লিটার। তাহলে 105,000,000 বাই 2100, 5 5 একে 5, 5 2 10, 50। তাহলে আমার পুরো জলাধারটা ভরতে আমার সময় লাগবে, রিজার্ভিয়ারটা ভরতে সময় লাগবে 50 ঘন্টা। ক্লিয়ার? বলো, একদম ইজি, কোনো কঠিন ছিল না। শুধুমাত্র আমাদের সম্পর্ক জানতে হবে কি, যে লিটার মানে কি। লিটার মানে হচ্ছে ডেসিমিটারের ডেসি ডেসিমিটারের হোল কিউব। ঠিক আছে, লিটার মানে ডেসিমিটারের হোল কিউব। তাহলে এগুলো যেগুলো আমার মিটারে দেওয়া ছিল সেগুলোকে কনভার্ট করে আমি ডেসিমিটার করব। ডেসিমিটার ইন্টু ডেসিমিটার ইন্টু ডেসিমিটার মানে কি ডেসিমিটার কিউব, আর ডেসিমিটার কিউব মানে হচ্ছে লিটার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে 105,000 ডেসিমিটার হোল কিউব বেরোলো আমার, মানে লিটার বেরোলো, বাই 2100 করলাম, আমি টোটাল ঘন্টাটা পেয়ে গেলাম। কারণ কি 2100 হচ্ছে 2100 লিটার পার ঘন্টাতে জল ঢোকাচ্ছে। তাই টোটাল ওই জলের পরিমাণ, যেটা হচ্ছে আমার ট্যাঙ্কটার আয়তন, রিজার্ভিয়ারটার আয়তন, তাহলে পুরো আয়তনটাকে 2100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার 50 আওয়ার সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে এই জিনিসটাও তোমাদের জানতে হবে, এটা হচ্ছে ফর্মুলাটা, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, কারণ আয়তঘনক আছে এটা, তাই না? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে দেখো, নেক্সট অঙ্কটা একবার পড়ো। এ এন্ড বি আর টু সলিড স্পেয়ার্স। স্পেয়ার্স আমাদের জানতে হবে কি জিনিস,
স্পেয়ার কি? গোলক। ওই যে দেখো বাংলাতে কোশ্চেনেতে গোলক দেওয়া আছে, ঠিক আছে। The total surface area of B is 4 times the total surface area of A. তাহলে এর যা এরিয়া তার 4 গুণ হচ্ছে বি এর এই টোটাল সারফেস এরিয়া। দেন দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ এ এন্ড বি ইজ, তাহলে তাদের ভলিউমের রেশিও কি হবে? তাহলে প্রথম কথা আমাদের দেখতে হবে যে ভলিউমটা কি জিনিস, আর হচ্ছে তোমার টোটাল সারফেস এরিয়া কি জিনিস। তাহলে আমরা গোলক দেখেছি, গোলক কাকে বলবো? গোলক বলবো এরকম ফুটবল বা ক্রিকেট বল, এরকম এদেরকে মানে পুরো নিরেট, এটাকে বলবো আমরা গোলক। তাহলে এদের টোটাল সারফেস এরিয়া কি আমরা বলি 4 পাই r স্কোয়ার, আর আয়তনকে বলো 4/3 পাই r কিউব। তাহলে আমাদের দেখো দুটো গোলক আছে, দুটো গোলকের ডিফারেন্ট ডিফারেন্ট টোটাল সারফেস এরিয়া আছে। এটা যদি প্রথম গোলকের টোটাল সারফেস এরিয়া হয়, এটা হবে দ্বিতীয় গোলকের টোটাল সারফেস এরিয়া। তাহলে একটা জিনিস বলো, 4 পাই তো কনস্ট্যান্ট, এগুলো তো চেঞ্জ হবে না। চেঞ্জ কোন জায়গায় হচ্ছে? আর আর এর স্কোয়ার আছে এখানে, তাই না? তাহলে আর এর স্কোয়ারের যদি চেঞ্জ হয়, এটা এটা 4 গুণ বলেছে। সাপোজ আর যদি এখানে 1 হয়, তাহলে এখানে কত হবে? 4 হবে। আর যদি এখানে 2 হয়, এখানে আর কত হবে? এখানে যদি আর 2 হয় উপরেরটাতে, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে। আর এটা 4 গুণ, 4 গুণ মানে এখানে 16 হওয়া উচিত, তাহলে আর হয়ে যাবে কত? 4। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে 8টা ভেরি করছে, তাই না? যখন বলছে টোটাল সারফেস এরিয়া 4 টাইমস একটা আরেকটার, তাহলে আমি দেখলাম সম্পর্ক আর এর কি আছে? আর এর স্কোয়ার সম্পর্ক আছে। তার মানে 4 টাইমস মানে কি? টোটাল সারফেস এরিয়া হচ্ছে 4 টাইম, মানে আর এর স্কোয়ারে 4 আছে, তাই না? এখানে যদি 1 হয়, এটা যে আর স্কোয়ার ইকুয়াল টু 4 হয়ে যাবে। তার মানে আর ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আর ইকুয়াল টু 2 হয়ে যাবে। এখানে যদি আর ইকুয়াল টু 3 হয়, 3 3 9 হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি হবে কত? 36 হবে। পরেরটাতে এতে বিতে হয়ে যাবে 36। কারণ কি? কারণ কি 4 গুণ আছে না, তাহলে এখানে যদি 9 হয়, এখানে 36 হবে। তাহলে 9 কে 36 দিয়ে গুণ করলে কত হয়? 4 দিয়ে গুণ করতে হবে, তাই 4 9 36। তাহলে এখানে হয়ে গেল 8টা 3, 3 মানে 9, আর এখানে হয়ে যাবে 6। তার মানে বুঝতে পারছি, এখানে যদি 1 হয়, এখানে হয়ে যাবে 2, এখানে যদি 3 হয়, এখানে হয়ে যাবে 6। বুঝতে পারছো? 1 করলে দেখো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 গুণ হয়ে গেল। এখানে যদি 3 হয় উপরেরটাতে, 3 3 9 হচ্ছে, কিন্তু আমার সেকেন্ডটাতে কি হবে? 36 হবে। 36 মানে কি 6 হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে 8টা হয়ে যাচ্ছে দ্বিগুণ। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। যখন টোটাল সারফেস এরিয়া 4 টাইমস বলেছে, ঠিক আছে, বি এরটা এর থেকে 4 টাইমস, তাহলে 4 টাইমস বলতে কি কোথায় চেঞ্জটা হচ্ছে? 4 পাই তো আমার কনস্ট্যান্ট, ওখানে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আর স্কোয়ারের পার্টটাতে। তাহলে আর স্কোয়ার যদি 1 হয়, তাহলে সেকেন্ডটাতে যে আর স্কোয়ার আছে সেটা হয়ে যাবে কত? 4। যেহেতু 4 গুণ টোটাল সারফেস এরিয়া, তাই না? জিনিসটা একটু ভালো করে দেখো, বুঝে যাবে। তাহলে আর স্কোয়ার যদি এখানে 1 হয়, এখানে আর স্কোয়ার হবে 4, কারণ সেকেন্ডটা 4 গুণ বলেছে। এখানে যদি আর স্কোয়ারটাকে আমি 9 ধরি, এখানে আর স্কোয়ার হয়ে যাবে 36। এখানে আর স্কোয়ারটাকে যদি আমি 4 ধরি, এখানে আর স্কোয়ার হয়ে যাবে 16। 4 গুণ হচ্ছে না? এবার কম্পারিজন থেকে বোঝা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে যে ব্যাসার্ধটা ছিল আর ইকুয়াল টু 1 3, আর এটাতে 2, তাই তো? সেকেন্ড ক্ষেত্রে আর ইকুয়াল টু 2 6, আর এটাতে হবে 16, 16 রুট করলে 4। তাহলে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। তার মানে কি ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে, রাইট? প্রথমটার ব্যাসার্ধ থেকে দ্বিতীয়টার ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে, এখান থেকে আমরা ভেরি ক্লিয়ার, তাই না? তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে একটার ব্যাসার্ধ আরেকটার দ্বিগুণ। তাহলে এবার আয়তনের ক্ষেত্রে যখন তুমি চলে আসবে, তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে? প্রথমটার ক্ষেত্রে যদি সাপোজ তুমি ধরো 2 ধরলে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে পরেরটার ক্ষেত্রে আয়তন কি হয়ে যাবে? কারণ ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেল, মানে 4, 4 এর কিউব মানে কত? 64 হয়ে যাবে, রাইট? তাহলে তুমি আর এর কিউবের রেশিওটা বার করো। তার মানে আলটিমেটলি যখন আয়তন তুমি বার করবে, তখন রেশিও বার করতে হবে আর এর কিউব। যখন তুমি ক্ষেত্রফল দেখবে টোটাল সারফেস, তখন রেশিও বার করবে আর স্কোয়ারের। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের আয়তনের যখন বলছে অনুপাতটা কি হবে, তখন আমাদের কার রেশিও বার করতে হবে? আর এর কিউবের রেশিও বার করতে হবে, কারণ আর কিউব আছে এখানে। তাহলে দেখো, দেন দ্য টোটাল, দেন দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ এ এন্ড বি। তাহলে এর ভলিউম হচ্ছে আর এর কিউব, তুমি আর এর কিউব করে নাও এখানে। তাহলে যে কোনো একটা আর নিয়ে নাও, যে কোনো একটা আর নিয়ে নাও। সাপোজ তুমি এটাই নিলে, তাহলে 3 কিউব আর একদিকে 6 এর কিউব হবে, তাই না? তাহলে একটা হচ্ছে 3 এর কিউব, 3 এর কিউব হচ্ছে 27, আর একটা হবে কি
6 এর কিউব, 6 × 36, 216, তাই তো? তাই অনুপাত করলে কত হয়? অনুপাত করলে কত হয় দেখো তো? 8 হয়, তাই তো? 1:8। বুঝতে পেরেছো? 756 থেকে 8 × 8 5, 16 5 21, 1:8 হচ্ছে। এবার তুমি যদি বলো আমি 3টা নেব না, 3 না নিয়ে আমি নিলাম মনে করো কত নেব? 2 নেব, 2 4 নেব। আচ্ছা তাহলে 2 4 যদি করো, 2 এর ক্ষেত্রে কি হবে? 2 এর কিউব হচ্ছে 8, 4 এর কিউব হচ্ছে 64, দেখো 1:8 আসছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে যখন টোটাল সারফেস এরিয়া আছে তখন আমার কার অনুপাত দেওয়া আছে? এখানে কার অনুপাত দেওয়া থাকবে? টোটাল সারফেস এরিয়া যখন থাকবে তখন আর স্কয়ারের রেশিও দেওয়া আছে, তাই না? আর স্কয়ারের রেশিও দেওয়া আছে, তাহলে আর স্কয়ারের রেশিওটা কি হচ্ছে? আমার একটা আরেকটা 4 গুণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেভাবে তোমাকে 8টাকে ভাবতে হবে। তাহলে আমরা 8টাকে এইভাবেই ভাবলাম। ঠিক আছে? 3 6, 3 তিরিকে 9, 6 × 36, দেখো 4 গুণ হয়ে যাচ্ছে, তাই না? 3 তিরিকে 9, তুই প্রথমটার 3 ধরো, পরেরটাকে ধরতে হবে 6, কারণ কি 9 আর 36 4 গুণ, তো সেইভাবে আমাকে ধরতে হবে। এবার আমাকে আর কিউবের রেশিওটা বার করতে হবে। তাহলে আর কিউব কত হবে? 3 এর কিউব আর 6 এর কিউবের রেশিও, অথবা তুমি 2 4 করতে পারো, 2 এর কিউব 4 এর কিউবের রেশিও। বুঝতে পারছো? তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হবে 1:8। 1:8 কোথায় আছে? সি নম্বর অপশন। বোঝা গেল? চলো এটা যদি ক্লিয়ার হয় আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক কি আছে? বলছে দ্য রেশিও অফ দ্য হাইট অ্যান্ড দ্য ট্রাভার্স হাইট অফ এ সিলিন্ড্রিক্যাল কোন ইজ 4:5। এখানে দেখো একটা সিলিন্ড্রিক্যাল কোণের কথা বলেছে। তাহলে কোণের মধ্যে আমরা জানি দুটো হাইট থাকে, একটা হচ্ছে নর্মাল হাইট, যেটা তোমার নর্মাল হাইট যেটা কেন্দ্রবিন্দু থেকে নিচের যে বৃত্তটা থাকবে তার কেন্দ্রবিন্দু থেকে মাথা অবধি, এটা উচ্চতা যেটা। আরেকটা যে আরেকটা থাকবে তোমার ট্রাভার্স হাইট, সেটা হচ্ছে তোমার, আমি ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, এটা হচ্ছে কোণ, এইটাকে বলে ট্রাভার্স হাইট, যেটা তোমার বাঁকানো আছে উচ্চতাটা, তির্যক উচ্চতা বলে এটাকে, আর এটা হচ্ছে লম্ব উচ্চতা। ঠিক আছে? তো এখানে লম্ব উচ্চতা যদি 4 হয়, তির্যক উচ্চতা হচ্ছে 5, অবভিয়াসলি বেশি হবে, কারণ আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কর্ণটা সবসময় বেশি হয়, তাই না? তাহলে দেখো 4:5, দেন দ্য রেশিও অফ দ্য ট্রাভার্স হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য বেস। তাহলে এই রেডিয়াস মানে হচ্ছে এটা, এটা আর হচ্ছে ট্রাভার্স হাইটের রেশিও বার করতে বলেছে। আচ্ছা এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এটা আমরা জানি 4, এটা যদি 5 জানি, তাহলে এটা কত হবে? 5 5 25, মানে 16, 9 মানে 3। বুঝতে পেরেছো? তাই তো? এবার দেখো, এবার আমার কি চাইছে? বলছে দ্য রেশিও অফ দ্য ট্রাভার্স হাইট অ্যান্ড দ্য রেডিয়াস। তাহলে 5:3 হয়ে যাচ্ছে না? বুঝতে পেরেছো? তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এটা। যদি বলতো হাইটের সঙ্গে রেশিও কিন্তু, তাহলে কিন্তু 4:3 হতো। ক্লিয়ার? কিছুই না, তোমাকে খালি বুঝতে হবে যে কোনটা কি জিনিস, সিলিন্ড্রিকাল কোনটা কি জিনিস, তার হাইটটা কোথায়, ট্রাভার্স হাইটটা কোথায় আছে, আর নিচটা তো রেডিয়াস, বৃত্ত যেহেতু নিচটা। তাহলে একটা যদি 5 থাকে আর একটা যদি 4 থাকে, তাহলে আমি এখানে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করবো। 5 5 25 মাইনাস 4 4 16 ইকুয়াল টু 3 স্কয়ার, তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতি স্কয়ার করো, দেখবে নিজের ভূমিটা পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে 5:3 ইজ আওয়ার অ্যান্সার। একদম সহজ সরল ছিল অঙ্কটা, কোনো জটিলতা নেই। চলো তাহলে আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কতে। এটা অ্যাকচুয়ালি তোমার কোণ, কোণ জানতে হবে কিন্তু। ঠিক আছে? যদি আয়তন বার করতে বলতো, তাহলে কি হবে? 1/3 পাই স্কয়ার ইন্টু এইচ। এই জিনিসগুলো কিন্তু মনে রাখো। ঠিক আছে? কোণের ক্ষেত্রে ভলিউমটা হবে 1/3 পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ। এবার তুমি বসিয়ে দেবে, সবকিছু হয়ে যাবে। এটা হচ্ছে ভলিউমটা। ঠিক আছে? চলো আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে the square root of the product of two roots of quadratic equation এটা is। আচ্ছা এখানে বলেছে যে এই এই দ্বিঘাত সমীকরণটার বীজগুলির গুণফল কত? the square root of the product, গুণফলের বর্গমূল বলছে, সরি স্কয়ার রুট আছে, স্কয়ার রুট মানে বর্গমূল। তাহলে বর্গমূলটা আমি পরে বার করব, আমার উদ্দেশ্য আগে বীজদ্বয়ের গুণফল বার করা, রাইট? বীজদ্বয়ের গুণফল বার করা। তাহলে দেখো আমরা যদি
দেখি কোন একটা দ্বিঘাত সমীকরণ এরকম ফরম্যাটে থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের যে কোনো দ্বিঘাত সমীকরণ আমরা এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ। কি বললাম? এই কনস্ট্যান্ট পার্টটা বাই এই পার্টটা সহগটা। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হবে +4 বাই এক্স স্কোয়ারের সঙ্গে কি আছে +1 আছে সামনে, যদি কিছু নাই মানে +1, দ্যাট ইজ 4। তাহলে বীজদ্বয়ের গুণফল যদি এটা হয় তাহলে স্কোয়ার রুট কি হবে? স্কোয়ার রুট কত হবে? স্কোয়ার রুট হবে √4, দ্যাট ইজ 2। বুঝতে পারছো? তাহলে স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ 2 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি স্কোয়ার রুটটা না থাকতো, শুধু বলতো প্রোডাক্ট, তাহলে কি হতো? 4/1, দ্যাট ইজ 4 হয়ে যেত। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার রুট বলেছে, তাহলে এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল গেল, প্রোডাক্ট অফ টু রুটস। এবার যদি প্রোডাক্ট অফ টু রুটস না বলে বলতো বীজদ্বয়ের যোগফল, সাম অফ টু রুটস, তাহলে কি হতো? বীজদ্বয়ের যোগফল কি হবে বলো? বীজদ্বয়ের যোগফল হয় কি বলেছিলাম? সি বাই এ বলেছিলাম, কি গুণফল হয় প্রোডাক্ট। এবার বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে সাম অফ দিস রুট। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে আগের থেকে, যদি না জানো তাহলে হবে না। দ্বিঘাত সমীকরণে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। বীজদ্বয়ের গুণফল কি হয়? সি বাই এ। বীজদ্বয়ের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ। তাহলে এই সমীকরণে যদি বীজদ্বয়ের যোগফল বার করতে যাও তাহলে হবে -6/1, তাই না? দেখো অলরেডি -6 আছে, তাহলে মাইনাস তো আমার সূত্রে আছে, আর এখানে বি কত আছে? -6/+1 আছে, তাই তো? তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস মানে +6, 6/1 ইকুয়াল টু হয়ে গেল 6 হয়ে গেল না? তাহলে যদি বলে যে বীজদ্বয়ের যোগফল কত, সাম অফ দা টু রুটস, তাহলে কি হবে? 6 অ্যান্সার। এটা যদিও চাইনি, বাট আমি স্টিল করিয়ে দেখিয়ে দিলাম যে বীজদ্বয়ের যোগফল চাইলে এটা হবে, আর গুণফল হলে 4 হবে। যেহেতু স্কোয়ার রুট অফ দা প্রোডাক্ট বলেছে, তাহলে 4 এর রুট করতে হবে, দ্যাট ইজ 2 হয়ে যাবে। বুঝতে পারছো? যদি বলতো স্কোয়ার অফ দা প্রোডাক্ট, রুটটা না থাকতো, স্কোয়ার অফ দা প্রোডাক্ট অফ দা টু রুটস, তাহলে 4 স্কোয়ার হয়ে যেত, দ্যাট ইজ 16 হয়ে যেত। বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দ্বিঘাত সমীকরণে এই অঙ্কগুলো খুব খুব ইম্পর্টেন্ট থাকে। আর এগুলো পরীক্ষায় আসে। আরেকটা দেখো কি আছে, কোয়েশ্চেন নাম্বার 80 তে কি দেওয়া আছে? ইফ দ্য ডিফারেন্স বিটুইন টু রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ 3। এখানে আবার কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুটস গুলো আছে তার ডিফারেন্সটা দেওয়া আছে, এন্ড দ্য কনস্ট্যান্ট আইটেম ইজ 4। আর হচ্ছে ধ্রুবক পার্ট যেটা কনস্ট্যান্ট পার্ট সেটা 4 দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি অপশনগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি ধ্রুবক পার্ট সি আর ডি তে -4 আছে। তাহলে এই দুটো অপশন কেটে যাবে। আমার ধ্রুবক পার্টটা 4 কোথায় আছে সেটা দেখতে হবে। তাহলে এ অপশন আর বি অপশনের মধ্যে দুটোতেই ধ্রুবক পার্টটা, কনস্ট্যান্ট পার্টটা 4 আছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো মজার জিনিসটা কি, ইফ দ্য ডিফারেন্স বিটুইন টু রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ 3, তাহলে এখানে ডিফারেন্সটা 3 দেওয়া আছে। তাহলে আচ্ছা, আমার আগে যোগফলটা দেখি তো কোথায় কি আছে। দেখো প্রথম ইকুয়েশনে যদি তুমি যোগফল দেখো, বীজদ্বয়ের যদি যোগফল দেখো, আমরা ধরি সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশনের বীজদ্বয় আলফা এন্ড বিটা, তুমি যা খুশি ধরতে পারো, বাট এটা একটা স্ট্যান্ডার্ড, এইভাবেই করা হয় আলফা আর বিটা ধরে। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের যোগফল আমি কি বলেছিলাম? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি হচ্ছে এটা, বাই এ হচ্ছে 1। তাহলে বীজদ্বয়ের যোগফল দেখো এখানে 5 আসছে প্রথমটাতে। এবার যদি তুমি সেকেন্ড ইকুয়েশনের কথা ভাবো, এখানে বীজদ্বয়ের যোগফল কি হবে? এখানে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -3/1, দ্যাট ইজ 3। দেখো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে বীজদ্বয়ের ডিফারেন্স 3, আর এখানে বীজদ্বয়ের যোগফল পেয়েছি 3। তাহলে ডিফারেন্স আর যোগফল তো সেম নয়। তাহলে দেখো দ্বিতীয় ইকুয়েশনটা হবে না। কেন হবে না? কারণ এখানে বীজদ্বয়ের যোগফলের ভ্যালু 3 আসছে, কিন্তু আমার ইকুয়েশনে দেওয়া আছে বীজদ্বয়ের বিয়োগফলের ভ্যালু 3। তার মানে নিশ্চয়ই যোগফলের ভ্যালু 3 হতে পারে না। তাহলে এই সেকেন্ড অপশনটাও কেটে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমার অনলি অপশন যেটা হচ্ছে প্রথমটা, সেটাই আমার অ্যান্সার হবে। কারণ এখানে আলফা বিটার দৈর্ঘ্য, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল দেওয়া আছে 5, আর গুণফল দেওয়া আছে 4, মিলে গেছে, তাই না? যোগফল না মিলুক, গুণফলটা 4 মিলেছে, ফাইন। আর যেহেতু বিয়োগফল 3 আছে, আর এখানে যোগফল আমার 3 বেরিয়েছিল সেকেন্ড ইকুয়েশনটা কেটে গেল। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার এটাকে আমি যাচাই করবো,
কিভাবে? দেখো, যোগফল করলে 5 আসে আর গুণ করলে 4 আসে। তাহলে কি এমন জিনিস হতে পারে যেটাকে যোগ করলে 5 আসবে, গুণ করলে 4 আসে? অবভিয়াসলি হয়। আমি যদি একটাকে 1 নিই আর একটাকে যদি 4 নিই, দেখো গুণ করলে 4 আসছে আর 4 যোগ 1 করলে 5 আসছে। বুঝতে পারছো? আর এদের বিয়োগ করলে কত হচ্ছে? 4 - 1 = 3 আসে। এবার মিললো? এবার দেখো মিলে গেছে। বিয়োগফল কি আছে? 3। মিলে গেছে। রকি, বুঝতে পারছো অঙ্কটা? দ্বিঘাত সমীকরণের অঙ্ক। হ্যাঁ স্যার, অল্প অল্প বুঝতে পারছি। হুম হুম। হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার না হো বলো, আমি একবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, আরেকবার বলুন। আরেকবার বলবো, ঠিক আছে। দেখো, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা পড়েছিলাম দ্বিঘাত সমীকরণ, রাইট? দ্বিঘাত সমীকরণ হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মানে 2, এক্স এর ঘাত 2 থাকতে হবে, তবে ওটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। দেখো, এক্স এর ঘাত যদি 1ও থাকে নাও থাকে তাও সমস্যা নেই, কিন্তু 2 ঘাতটা থাকতেই হবে, 2 এর বেশি থাকতে পারবে, মানে সর্বোচ্চ ঘাত 2। ওইটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কত থাকতে পারে? 2। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা এটার সঙ্গে কম্পেয়ার করতে পারি। যদি দ্বিঘাত সমীকরণে এক্স যুক্ত রাশি নাও থাকে তাও কোনো সমস্যা নেই, এক্স স্কোয়ার যুক্ত রাশি তোমাকে থাকতেই হবে, তবেই এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছো? আবার যদি এরকম কোনো সমীকরণ থাকে যেখানে এক্স স্কোয়ার এক্স এর কিউব দুটোই আছে, তাহলে কিন্তু ওটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা 3 ঘাত সমীকরণ হয়ে যাবে। কারণ আমরা সবসময় একটা ইকুয়েশনকে, সমীকরণকে নামকরণ করি সবসময় ওটা এক্স এর সর্বোচ্চ ঘাত যা থাকবে সেটার উপর ভিত্তি করে। যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত থাকবে 2। বুঝতে পারছো? এবার এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 = 0, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ জানি এরকম, আর এটা কোশ্চেনে দেওয়া আছে এখানে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে সি, সি মানে কত হবে? +4। এই জিনিসটা ক্লিয়ার? বি মানে কত হচ্ছে? -6। কম্পেয়ার করো উপরেরটার সঙ্গে এটা। তাহলে বি এর ভ্যালু কি আছে? এখানে -6 আছে না? এ এর ভ্যালু কত আছে? +1। তাহলে এ, বি আর সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এই দ্বিঘাত সমীকরণ থেকে। পেলাম তো? আমরা জানি দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণকে x² + bx + c = 0 এই ফরম্যাটে লেখা হয়। তাহলে এখানে x² - 6x + 4 আছে। তার মানে হচ্ছে আমি এ বি সি এর ভ্যালু পেলাম। a = +1, b = -6, c = +4। এটুকু ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। তাহলে এবার দু একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণের, যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, দুটো বীজ থাকে সবসময়, মানে দুটো বীজ মানে হচ্ছে ওই দুটো দিয়ে দ্বিঘাত সমীকরণটা সিদ্ধ হবে, মানে এক্স এর ভ্যালুটা যদি তুমি ওটা বসাও তাহলে দ্বিঘাত সমীকরণটা মিলে যাবে আর কি। লেফট সাইডে যা থাকবে ডান সাইডে তাই হবে, মানে 0 হয়ে যাবে। তাহলে বীজ দুটি যদি আমি ধরে নেই আলফা আর হচ্ছে বিটা, তাহলে বীজ দ্বয়ের যোগফল কি হয় বলতো? -b/a। একটু আগে এবিসি ভ্যালু বার করলাম তো, তাহলে -b/a হচ্ছে বীজ দ্বয়ের যোগফল, আর বীজ দ্বয়ের গুণফল হবে +c/a, +c/a। সো প্লাসটা দেওয়ার দরকার নেই, c/a বললেই হয়, শুধু মাইনাস হলে মাইনাসটা দিতে হয়। তাহলে আমি কি দেখলাম এখানে? বীজ দ্বয়ের যোগফল -b/a, গুণফল c/a। তাহলে এখানে কিন্তু c/a এর ভ্যালু দেওয়া আছে। কত দেওয়া আছে কোশ্চেনটা যদি দেখো, কোশ্চেনটাতে বলেই দিয়েছে যে কনস্ট্যান্ট পার্টটা, কনস্ট্যান্ট পার্টটা কি দেওয়া আছে? 4 দেওয়া আছে, মানে +4। তাহলে কনস্ট্যান্টটাই হচ্ছে সি, সি হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে? তো ওই পার্টটাই 4 দেওয়া আছে। তাহলে এখানে দেখো এ বি সি ডি অপশনের মধ্যে কোথায় কনস্ট্যান্ট পার্টটা +4 আছে? দেখো তো, এবিসিডি 4টে অপশন, তার মধ্যে কোথায় কনস্ট্যান্ট পার্টটাকে 4 দেওয়া আছে বলো তো? এ আর বি তে স্যার। এ আর বি তে, আর বাকিগুলো নেগেটিভ আছে, তাহলে দুটো অপশন কেটে গেল প্রথমেই। তাহলে এ আর হ্যাঁ বি এর স্যার। মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এটুকু আমি শিওর। এবার হ্যাঁ। বলেছে ডিফারেন্স বিটুইন দ্য রুটস অফ কোয়াড্রিক ইকুয়েশন 3, বলছে রুট গুলোর মধ্যে পার্থক্য 3।
তাহলে রুটগুলোর মধ্যে পার্থক্য আমার বার করার কোনো ফর্মুলা নেই, কিন্তু আমরা রুটগুলোর যোগফল বার করার জন্য ফর্মুলা আছে। যোগফল কি হয়, কি বললাম, সি বাই, যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, বললাম তো, এই যে যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। আমরা যোগফল বার করার ফর্মুলা জানি মাইনাস বি বাই এ। তাহলে আমাকে বলো প্রথম যে ইকুয়েশনটা আছে এখানে যোগফল কি হবে, আলফা প্লাস বিটার ভ্যালু কি হবে, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস, আর বি মানে হচ্ছে -5, তাই তো? এই প্রথম ইকুয়েশনটার দিকে তাকাও, এই নম্বরটা। তাহলে -5/1, তাই তো? তাহলে +5 হয়ে গেল। তাহলে বীজদ্বয়ের যোগফল আমি 5 বার করলাম, +5। আর বীজদ্বয়ের যোগফল দ্বিতীয় ইকুয়েশনটা যদি যাও, বি নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে এ নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে বি নম্বর ইকুয়েশন। তাহলে বি নম্বর ইকুয়েশনটা তুমি যদি যাও, তাহলে যোগফল কি হচ্ছে, এই যে বি নম্বর ইকুয়েশনটা দেখো, x² - 3x + 4। তাহলে এখানে যোগফল কি হবে, বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ বলতে কি হবে, মাইনাস -3/1। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে +3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স বিটুইন টু রুটস ইকুয়াল টু দেওয়া আছে 3। তাহলে এখানে আমার যদি যোগফল 3 বেরোয় তাহলে নিশ্চয়ই এটা হবে না, হবে কি? না। তাহলে এই বি অপশনটাও কেটে গেল। বুঝতে পেরেছো কি বললাম? কেন কাটলো? কারণ ডিফারেন্সটা আমার 3 দেওয়া আছে, কিন্তু আমার যোগফল এখানে 3 বেরোচ্ছে। তাহলে বি নম্বরটা হবে কি? না স্যার। হবে না, কারণ যোগফল আর বিয়োগফল তো সমান হতেই পারে না কখনো, পারে কি? পারে না না। না। তাহলে যোগফল ইকুয়াল টু আমার 3 বেরোচ্ছে ফর্মুলা অনুযায়ী, আর কোশ্চেনের মধ্যে দেওয়া আছে বিয়োগফলটা 3। তাহলে আমার এটা ধরেই এগোতে হবে। তাহলে এবার অপশন এটাকেই আমি টেস্ট করব, তাই তো? তাহলে অপশন এটাকে যদি টেস্ট করি, দেখি আলফা প্লাস বিটা বেরিয়েছে 5, তাই তো? তাহলে চলে যাও, আলফা প্লাস বিটা আমার 5 বেরিয়েছে প্রথম ইকুয়েশনটা, এবার জাজ করব। আর গুণফল কি বলেছিলাম, গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে সি বাই এ কত হয় প্রথম ইকুয়েশনটাতে দেখো, বাকিগুলো আমি ট্রাই করবো না। 4/1 হবে। হ্যাঁ 4/1। দেখো গুণফল এখানে 4/1 করেছি, 4/1 মানে হচ্ছে 4 ডাইরেক্ট লিখেছি, ঠিক আছে? এবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, আলফা বিটা ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আলফা বিটার ভ্যালু কত হবে, 4 আর 1 হবে। গুণ করলে 4 হচ্ছে, যোগ করলে 5 হচ্ছে, তাই না? হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এবার যদি 4 আর 1 হয়, তাহলে তাদের বিয়োগফল কত হবে, 3 হবে। আর এটাই দেখো কোশ্চেনে দেওয়া আছে, বিয়োগফল 3। বুঝতে পেরেছো? ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ 3। বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে আমার মিললো, তার মানে এই নাম্বারটাই আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটাই অ্যান্সার। এক্স্যাক্টলি, কারণ এখানে কিন্তু যোগফলটা দেয়নি, অঙ্কেতে বিয়োগফলটা দিয়েছে, এই জন্য একটু কনফিউশন। যদি যোগফলটা দেওয়া থাকতো তাহলে ডাইরেক্ট তুমি বলতে 5, তাই না? তাহলে 5/1 হয়ে যেত, তাহলে এই নাম্বারটা ডিরেক্ট তুমি বলতে এই নাম্বারটা অ্যান্সার। কিন্তু এখানে বিয়োগফলটা দিয়েই গন্ডগোলটা করেছে। তাহলে বিয়োগফলটা দেওয়াতে তোমাকে দুটোই করতে হয়েছে, দুটোর মধ্যে দেখবে কোনটার যোগফলটা 3 আসলো সেটাকে ইলিমিনেট করে দেবে। কারণ কি, বিয়োগফল 3 আছে আমার কোশ্চেনে, কিন্তু এখানে বি নম্বর ইকুয়েশনে যোগফল 3 বেরিয়েছে। বুঝতে পারছো? তাহলে এটা কেটে যাবে, থাকবে ওইটা। এবার ওইটা দিয়ে তুমি যদি জাজ করো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, আলফা বিটা ইকুয়াল টু 4। এবার দেখো 4 আর 1 গুণ করলে 4 হচ্ছে, 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে। তার মানে কি, 4 আর 1 হচ্ছে আমাদের বীজদ্বয়। এবার এদের মধ্যে বিয়োগফল দেখো, বিয়োগফল 3 আছে, যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে বিয়োগফল 3। বুঝতে পেরেছো? এতটাও ইজি নয় কিন্তু, একটু গড়িয়ে আছে। হ্যাঁ স্যার। দ্বিঘাত সমীকরণ আমার কি কি জানার বিষয়? আমার জানার বিষয় হচ্ছে এটা x² + bx + c দিয়ে কম্পেয়ার করা হয়। c হচ্ছে ধ্রুবক পার্ট, লাস্টেরটা। আর আলফা বিটা মানে বীজদ্বয়ের যোগফল সবসময় হয় -b/a। আর হচ্ছে বীজদ্বয়ের গুণফল যেটা আছে আলফা ইন্টু বিটা, সেটা হবে c/a। বুঝতে পেরেছো? আর ABC তো জানোই, x² + bx + c, ওইভাবে কম্পেয়ার করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো চলো দেখো আরেকটা অঙ্ক দেখো। কি আছে, দ্য সাইড অফ এ ট্রাইঙ্গেলস আর 3, 4 and 5 সেমি দ্য এরিয়া অফ দ্য সার্কাম সার্কেল। তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে এরকম, তার সার্কাম সার্কেলের এরিয়া বার করতে বলেছে। মানে সার্কাম মানে কি, বাইরের দিকে সার্কেল। বুঝতে পারছো? তাহলে ত্রিভুজটা যদি এরকম দেওয়া থাকে, তার বাইরের দিকে সার্কেলের এরিয়া কি হবে বলো তো, কি করবে এটাকে? দেখো 3, 4, 5 দেওয়া আছে। 3, 4, 5 মানে কি, 3, 4, 5 মানে কি হয়, একটা সমকোণী ত্রিভুজ হয় না? হ্যাঁ স্যার।
তাহলে 3, 4, 5 যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি পরিষ্কার এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? আর এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, একই না? হ্যাঁ স্যার 3, 4, 5, 5 5 25, 3 9 4 16 25। তাহলে একটা বৃত্তের মধ্যে যদি তুমি এই কোণটা 90 ডিগ্রি পাও, তাহলে এটা কি হবে? কোন কোণ হবে? এই কোণটাকে কি বলে? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। তাহলে আমি বলতে পারবো এটা বৃত্তের ব্যাস, এটা বৃত্তের হচ্ছে ব্যাস। ইয়েস অর নো? এটা Yes, বৃত্তের sir. ধর্ম, বৃত্তের ধর্ম। বৃত্তের ধর্ম কি? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এইটুকু অর্ধবৃত্ত, তাই না? অর্ধবৃত্ত হলে এটা কি হবে? ব্যাস হবে। এটাই ধর্ম। যদি এটা 90 ডিগ্রি না হতো, তাহলে কিন্তু এটাকে আমি ব্যাস বলতে পারতাম না। ব্যাস কেন বলছি? কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। কোশ্চেনে যদি এটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি। আর যেই 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল অতিভুজটা হয়ে যাবে আমার ব্যাস। ত্রিভুজের যেটা অতিভুজ সেটা হয়ে গেল ব্যাস। বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার অতিভুজটা ব্যাস হয়ে যাবে। কেন? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ স্যার সমকোণী ত্রিভুজ যদি কোনো একটা বৃত্তের ভেতরে থাকে, তাহলে অতিভুজটা হয়ে যাবে ব্যাস। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কি? ব্যাস। ওইটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার তাইলে আমি ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম 5। আচ্ছা হ্যাঁ তাহলে ব্যাসার্ধ কত হবে? 5/2। ব্যাসার্ধ 5/2 হ্যাঁ 2.5 তাহলে এরিয়া কি হবে? পাই আর স্কোয়ার। বৃত্তের এরিয়া কি হয়? পাই আর স্কোয়ার হয় না? হ্যাঁ স্যার আমি 2.5 করলে হবে, বা তুমি এভাবে রেখে দাও না। বুঝতে পেরেছো? এবার দেখো অপশানে কি আছে। অপশানে যা হবে সেটাই হবে অ্যান্সার। অপশানে যদি দেখো, এখানে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 11। তাহলে নিচে হবে 14, উপরে হবে 5 11 55 আর 5 তাহলে 5 11 দুগুণে 22 আর 5 27। আসলো 275/14। এই দেখো চলে আসছে। হ্যাঁ স্যার সি অ্যান্সার বুঝতে পেরেছো? হ্যাঁ এটা বুঝতে পেরেছি ভেরি গুড। চলো এটা দুটো কিউব আছে। কিউব মানে জানো তো ঘনক। এজ মানে হচ্ছে বাহুগুলো। 4 সেমি আর প্লেস সাইড বাই সাইড from a rectangular cube. What is the length of the diagonal of its larger rectangular cube? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, ভাবো এই যে একটা কিউব আছে, ঠিক আছে? কিউব হচ্ছে দুটো লুডোর ছক্কা, ঠিক আছে? থাকে না এরকম? তাহলে দুটো লুডোর ছক্কাকে তুমি পাশাপাশি যদি রেখে দাও, তাহলে কি হতে পারে? বড় হয়ে যাবে না জিনিসটা? বুঝতে পারছো? এরকম বড় হয়ে যাবে, হ্যাঁ তাই না? এরকম হয়ে যাবে মানে দুটো আছে, দুটো দুটো লুডোর ছক্কাকে পরপর রাখলে কিরকম লম্বা হবে? হয়ে যাবে। হ্যাঁ লম্বা হয়ে হোয়াট যাবে ইজ দ্য লেংথ অফ দ্য ডায়াগোনাল অফ ইস লার্জার রেক্টেঙ্গুলার কিউব? এই যে রেক্টেঙ্গুলার কিউব তৈরি হয়ে গেল, এটা বসার লম্বা হয়ে গেল, পরপর দুটোকে রাখলাম, মানে দুটোকে মার্চ করলাম। এরকম দুটোকে তুমি মার্চ করো, তাহলে এরকম বড় হবে। এরকম ব্রেড থাকে না, ব্রেড এরকম লম্বা ব্রেড থাকে না, কেটে দিলে কিউব হয় না? হ্যাঁ বাজারে যে ব্রেড পাওয়া যায় লম্বা করে থাকে না, তো এই ব্রেড দুটোকে একসঙ্গে জুড়ে দিয়ে এটা বানিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা ডায়াগোনালটা বলছে, তাহলে এই কোণা থেকে শুরু করে ওই কোণা দৈর্ঘ্যটা কত হবে সেটাই বার করতে বলেছে। কোণাকুনি দৈর্ঘ্যটা, বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে করবে বলো? What is the length of the diagonal of its larger rectangular cube? তাহলে আমাকে বলো অ্যাকচুয়ালি এখন এটা কিরকম হবে? অ্যাকচুয়ালি যদি তুমি দেখো, এটা হয়ে যাবে এরকম, এরকম, এরকম বড় হয়ে যাবে। আমি 2 ডাইমেনশনে কিন্তু আঁকতে একটু অসুবিধা হচ্ছে, আমি জাস্ট তোমায় বোঝাচ্ছি। এটা যদি ভূমিটা হয় না, এটা যদি ভূমিটা হয়, তাহলে মাথা হবে, তো উচ্চতা হবে, মানে যেরকম হয় না জলাধার হয় না, যেরকম চৌবাচ্চা, এরকম বড় হয়ে যাবে। তাহলে আমার এই কোণা থেকে এই কোণার যে লেনটা, সেটাই হচ্ছে আমার বার করতে বলেছে, তাই তো? হ্যাঁ
তাহলে আমার দুটো ব্রেড এরকম ছিল, আমি ব্রেড দুটোকে জাস্ট বর্গক্ষেত্র রাখলাম। তাহলে আমাকে বলো যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু সমান, তাই তো? তাহলে এইটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে কি 4 সেমি। তাহলে দেখো এখানে 4, এখানে 4, এখানে 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, তাই তো? হ্যাঁ নাকি না? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে এটুকু কিন্তু 8, উচ্চতাটা, ব্রেডটার যে উচ্চতা সেটা কিন্তু 8, আচ্ছা আর ভূমিটা পুরোটা 4 আছে। এবার আমাকে বলো এইটা কত? এটা হবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে রুট ওভার 16 প্লাস 16, তাই তো? 32, মানে 2√8, তাই তো? তাহলে এটার দৈর্ঘ্য 2√8 হবে, হবে তো? হ্যাঁ এইটা স্যার। আমাকে বার করতে হবে, এইটা। তাহলে একটা জিনিস দেখো, এটা যদি বার করতে হয়, এটা তো বেস, তাহলে বেস থেকে এই হাইটটা অবধি কত হবে বলো তো? চিত্রটা দেখো না, চিত্রে তো আমার মনে হচ্ছে 4, শুধু একটা পার্ট নিচ্ছি। আমি যদি অ্যাকচুয়ালি ওই বেস থেকে, মানে এই বেস থেকে এই হাইটটা নিই, অ্যাকচুয়ালি এই হাইটটা হবে, বুঝতে পারছো? কত হবে? 8 হবে না? হ্যাঁ ওইটা 8 হবে। হ্যাঁ, এটা আমি দেখাতে পাচ্ছি না ছবিতে, বাট ভেবে নাও দুটো কিউব পরপর যদি থাকে তাহলে হাইটটা কি হয়? 8 হবে না? 8 হবে তাই তো? আর এই হ্যাঁ জিনিসটা আমার বেরিয়েছে 2√8। স্যার। তাহলে 2 রেট। 2√8 এর সঙ্গে এটা কিন্তু মাটির সঙ্গে লাগানো, এটা কিন্তু ফ্ল্যাট, এটা আর এটা কিন্তু একই জিনিস। একই জিনিস বলতে ইন দ্য সেন্স এরকম আর কি, সাপোজ ফ্ল্যাট মাটির মধ্যে আছে, তাহলে এই দুটো এক না? এখান থেকে এইটুকু যা উচ্চতা, এখান থেকে এইটুকু উচ্চতা সেম হবে না? বুঝতে পারছো? হ্যাঁ এটা ফ্ল্যাট আর কি, ফ্ল্যাট। তাহলে আমার এই হাইটটা যদি 8 হয় আর এটা যদি 2√8 হয়, তাহলে এটাও কি হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। ভেবে দেখো, এই পার্টটার কথা বলছি, এই পার্টটা সমকোণী ত্রিভুজ হবে হ্যাঁ তো? মাটির মধ্যে দাঁড়ানো অবস্থায় আছে, দেখো। হ্যাঁ তুমি স্যার। বুঝতে পারছো? ছবিটা 2 ডাইমেনশন একটু অসুবিধা হচ্ছে ঠিকই, বাট তুমি ভাবো, মনে করো যে ব্রেডের নিচটা এরকম ফ্ল্যাট আছে, তাহলে এটা হচ্ছে মাটির মধ্যে একটা পয়েন্ট, এটা মাটির মধ্যে একটা পয়েন্ট, এটা মাটির মধ্যে, এটা বেসের মধ্যে একটা পয়েন্ট। তাহলে এখান থেকে এই মাথা অব্দি হাইট যেটা 8, আর এটা আমি বার করলাম 2√8, তাহলে এটার দৈর্ঘ্য আমার বার করতে হবে। তাহলে কি হবে? এটার দৈর্ঘ্য স্কোয়ার কি হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে। লম্বা তাহলে স্কয়ার প্লাস আলটিমেটলি, অতিভুজ। হ্যাঁ, আলটিমেটলি 2√8 হোল স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে আমার যেটা চাইছে তার স্কোয়ার হয়ে যাবে। মনে করো এটা এটা চাইছি আমার, এটাকে এক্স ধরলাম, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি হবে? 2√8 স্কোয়ার আর 8 স্কোয়ার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। একটু জটিল। তাহলে এটা কত হবে? 4 64 8 32, তাই তো? প্লাস 64 96। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু হবে √96, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ এক্স স্কয়ার এক্স ইকুয়াল টু রুট ওভার 96। 4√6 হচ্ছে, তাই তো? তাহলে এটা আমাদের অ্যান্সার। 4√6 আসলো তো? বলো। হ্যাঁ স্যার। এই হচ্ছে এটা অঙ্ক। বুঝেছো? একটু টাফ, কিন্তু তোমাকে ভাবতে হবে। এটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনের অঙ্ক না, দুটো কিউবকে একের উপর আরেক রাখা হয়েছে যার বাহু দৈর্ঘ্য 4 সেমি, তাহলে উচ্চতা 8 হয়ে যাবে যখন একটার উপর আরেকটা হবে, তাই না? এবার নিচের যে কর্ণটা আছে সেটার দৈর্ঘ্য বার করলাম 2√8, তারপর এটার সঙ্গে হাইটের আমি যদি বর্গ করি, তাহলে কি হবে? ওটা একটা সমকোণী ত্রিভুজ হবে, খাড়া সমকোণী ত্রিভুজ, তার অতিভুজটাই হয়ে যাবে আমার অ্যাকচুয়ালি উচ্চতা যেটা চাইছে, তাই না? ডায়াগোনাল অফ দ্য লার্জার রেক্টেঙ্গুলার কিউব। তাহলে 2√8 এর হোল স্কোয়ার আর এদিকে 8 এর হোল স্কোয়ার যোগ করবো, যোগ করার পর রুট করে দেবো, সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার, দ্যাট ইজ 4/6। হ্যাঁ স্যার ঠিক আছে।